শীতকাল মানে হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার জন্য মনটা ছটফট করে ওঠে। তাই তো কোনো কথা না বলে বেরিয়ে পড়েছি আমি আর আমার ওয়াইফ মিলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো ভিডিওতে জানতে পারবে কোথা থেকে কী করে যেতে হয়। আমরা ফার্স্ট টাইম এসেছি, তাই কোনো অসুবিধা হবে না। বর্তমানে জংশনে চলে এসেছে কিন্তু এখন টাইম এখন অনেক, 3:25 ট্রেন ছাড়বে। আমার ওয়াইফ দেখো এখন এই অবস্থা, তারপরে কী হবে ট্রেনের জন্য ওয়েট করছি। সাউথ এক্সপ্রেস আমার ট্রেনে বসে পড়েছি, চলে এসছি। ওয়াইফ উল্টো সিটে বসে খুব মজা। আমাদের সিটে দুজন এসে দেখলাম দুজনে বসে পড়েছিল, কোথাও তো সিট ছিল না, জানি না। তো সবাই এখন এখানে আছে, এখন একটু খাওয়া দাওয়া করবো, একটা অর্ডার করবো কিছু একটু। শতাব্দী এক্সপ্রেসে শুনেছি খাবার ভীষণ ভালো হয়, তাই সেটা মনে করতে করতে চলে এসছে আমাদের ডিনার। তো রাতের ডিনারটা এখানে সারলাম, যেহেতু আমাদের রাত 11টার সময় হয়তো আমাদের নিউ জলপাইগুড়িতে আসতে হবে, নামতে হবে। তো খাবারটা খেয়ে দেখলাম বেশ ভালোই। শুনেছি শতাব্দী এক্সপ্রেসে খাবারটা খুব ভালো দেয়। খেয়ে দিয়ে শুনলাম, শোয়ার পরেই চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে আমাদের একটা হোটেলে যেতে হবে, যেহেতু আমরা রাতেরবেলা নেমেছি। তো দেখা যাক, এখান থেকে হোটেল একটা দেখে আমরা যাচ্ছি হোটেল তারা, সেখানের ভিডিওটাই দেখতে পারবে। এনজিপিতে নেমে আমরা এখন একটা হোটেলে আছি, তারা গেস্ট হাউস। হোটেলটা বেশ ভালো। তো আমরা এখানে আছি, যেহেতু আমাদের সকালে বেরোতে হবে 5টার দিকে, ওখানে খুলবে বললো। এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস স্ট্যান্ডে এটা ট্যাক্সি স্ট্যান্ড, এখানে চেক করে দেখবো কোথায় দার্জিলিং যায়। হয়তো এখানে দেখো ওখানে অবস্থা কীরকম। ना अब बोल दीजिए कितने में गाड़ी मिला हमको? 500 में मिल गया, 2 पर्सन 500 में मिल गया। अभी आप किधर छोड़ेगा? दार्जिलिंग छोड़ देगा ना? दार्जिलिंग छोड़ देगा, 500 में 2 आदमी मिल गया। हम लोग जा रहे हैं। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি পাওয়া যায়, শেয়ারিং ট্যাক্সি। তো সেগুলো কী করে যেতে হবে, কী করে ভাড়া করতে হবে, সেগুলো সব এখন এখানে জানতে পারবে। অনেক অপশান আছে, বাসে যাওয়ার অপশান আছে, সব এই ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে বলে দিয়েছে। আমরা সব জেনে নিয়েছি। এখন সম্পূর্ণ তাহলে জানতে পারবে। সব রকম ফেসিলিটি আছে। হ্যাঁ, ওটা তো জানি। এবার ট্যুরে যখন যাবেন বলবে কি আমাদের কম রেট আছে, ট্যুর করাই আমরা প্যাকেজ। 100, 150, 200 এরকম বলে নিয়ে যাবে। নিয়ে যায় আপনাকে বলবে এখান থেকে শেয়ারে পাঠাই দিল, আমাদের এই গাড়ির মতোই গাড়ি 10 সিটের গাড়িতে পাঠাই দিল। ওখান থেকে আবার শেয়ারে আপনাকে টাইগার হিল করাবে, এই করবে ও করবে, হোটেল নেওয়াবে, মানে পুরো রাউন্ড ফিগারে। সব জায়গায় তো শেয়ারে হয় না। টাইগার হিল গেলে আপনাকে রিজার্ভ লাগবে, বা ওদিকে আবার সাইট সিন যাবেন, রক গার্ডেন যাবেন, জু যাবেন, এগুলো তো শেয়ারে হয় না। দার্জিলিংয়ে দেখার মতো যে সাইট সিনগুলো আছে সেগুলো সব আপনাদেরকে স্ক্রিনে নামগুলো তুলে ধরছি, দেখো। দার্জিলিংয়ে মেনত 7টা পয়েন্ট আছে, আর 3টে পয়েন্ট আছে, 3 পয়েন্ট 7 পয়েন্ট। তো এইগুলো আছে দার্জিলিংয়ে দেখার মতন। তো আমরা সব জায়গাতেই গেছি, তো সেগুলো ভিডিওগুলো পাবে নেক্সট ভিডিওতে। এখন আপাতত হোটেলে যেখানে ছিলাম, কত টাকা ভাড়া কী, সেগুলো বিস্তারিত এই ভিডিওতে আপনারা পাবে। তাই আর বাদ বাকি আমরা এখানে 8 ডের মতন ছিলাম। দার্জিলিংয়ে ছিলাম 2 দিন, তারপরে চলে গেছি গ্যাংটক থেকে সিকিম, মানে সিকিমে গেছিলাম। হোটেলে এসে খুব ভালো লাগলো হোটেলটা। তো হোটেল রেট কেমন আছে? আমাদের 1000-1200, 1500, সিজনে 2000-2200। আর নন সিজন? অফ সিজনে এই রেট 1000-1200, আর অফ সিজনে 2000-2200। আচ্ছা। বন্ধুরা, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।